আজকে ছিল তোজোদের স্কুলে রেড ডে সেলিব্রেশন। রেড ডে, ইয়েলো ডে, ব্লু ডে এরকম অনেক ধরনের ডে সেলিব্রেশন হয়। এর মাধ্যমে বাচ্চাদেরকে ওই রঙগুলো চেনায়, তার সাথে অনেক অবজেক্ট চেনায় বা এই লাল কালারটা পিক করো, এই করো, এইসব ধরনের কাজ টাস্ক হয় আর কি। মোটামুটি ৩-৪ দিন আগেই নোটিশ পেয়ে যায়, কারণ এখানে প্যারেন্টসদেরকেও তো একটু প্রিপারেশন নিতেই হয়। লাল রঙের খাবার দাবার টিফিনে দিতে হয়, লাল রঙের জামা কাপড় দিতে হবে, সে অনেক ঝামেলা। এখানে তোজোকে ঘুম থেকে উঠিয়েছি প্রায় 8:30 পৌনে 9টায়, তবুও তার ঘুম কিছুতেই ভাঙে না। একটা ঘর থেকে এসে আবার আর একটা ঘরে শুয়েছে। তবে তারপরে ব্রাশ টাশ করিয়ে ফ্রেশ করে দিলে আর কিন্তু তোজো একটুও বদমাশি করে না, চটপট রেডি হয়ে নেয়। তোজোর জন্য এই লাল জামা প্যান্টটাই বার করেছিলাম, এটাই পরিয়ে নিয়ে যাব। টিফিনে কী দেবো করে ভাবছিলাম, আগের দিন রাত্রেবেলাতেই প্রিপারেশান নিয়ে রেখেছিলাম। কারণ লাল রঙের অনেক কিছুই হয়তো দেওয়া যায়, কিন্তু সেগুলো তো তোজো খাবে না। পুরো 3 ঘন্টা কিছু পেটে না পড়লেও তো বেচারার কষ্ট হবে। সেই জন্য কি যেটা খাবে সেটাই চিন্তা করলাম। তো এরকম একটা রেড ভেলভেট কেক দিয়েছিলাম, তার সাথে আপেল দিয়েছিলাম। আপেলটাই তোজো ফলের মধ্যে খায় নিজের হাতে, বাকি সবগুলো আমাকে জুস বানিয়ে দিতে হয়। আর দিয়েছিলাম হচ্ছে ড্রাই স্ট্রবেরি, এটা খেতে টেস্টি ছিল আর একটু নতুনত্ব যেহেতু, তো ভাবলাম খেয়েই আসবে। আর এদিকে মা বানিয়ে দিচ্ছে তোজোর জন্য গরম গরম রুটি, ডাল, গুড়, এগুলো খেয়েই তোজো হচ্ছে স্কুলে যাবে। ফলটার মধ্যে যে বেদানা বা আঙুর তো হয় না, বেদানা বা তরমুজ এগুলো দেওয়াই যেত, কিন্তু এগুলো দেখেছি তোজো একদমই খায় না, নষ্ট করেই ফিরে আসে। সেই জন্য আপেলটাই দিলাম। আপেলটা দেখতে লাল হলেও যখন ছাল ছাড়িয়ে দিলাম তখন সেটা সাদাই হয়ে গেছিলো। তো যাই হোক, যেহেতু ফলের সাজেশন লিখে দিয়েছিল ম্যামরা, তার মধ্যে আপেলটা ছিল, সেই জন্য আপেল দিয়ে দিলাম। আর এদিকে দেখো তোজো খাওয়া দাওয়া করে পুরো রেডি হয়ে নিয়েছে লাল রঙের জামা কাপড় পরে। এই পিয়ানোটা আগের দিনই এসেছে, আর এটা নিয়ে এখন তোজো বেশ বিজি। এরকম মিউজিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট যদি খেলনা দেওয়া হয় ওকে, তো দেখেছি সেটা নিয়ে অনেক এঙ্গেজ থাকে। আর ওর মিউজিকে কিন্তু একটা ধারণাও আছে, রিদমগুলো বেশ ভালো বোঝে, নিজে নিজে অনেক রকম বাজাচ্ছিল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম 9:25 নাগাদ, আর ঠিক 9:30 আগেই পৌঁছে যায় স্কুলে। একদম কাছে যেহেতু স্কুল, সেখানে গিয়ে দেখছি স্কুলের সমস্ত স্টাফরা, ম্যামরা সবাই লাল পরে এসেছে। স্কুলটাকেও সাজানো হয়েছিল সুন্দর লাল দিয়ে। তারপরে তোজোকে পৌঁছে দিয়ে স্কুলে আমরা চলে এসেছিলাম কিছু টুকিটাকি বাজার করব বলে। এই সময়টাইতেই আমরা বাজারটা করে থাকি সবজি বা ফলমূলের, যেগুলো টুকিটাকি শেষ হয়ে যায় সেগুলো। আর দেখো এখানে পুরো ফ্রেশ সবজি নেমেছে। ব্যাঙ্গালোরে কিন্তু 12 মাসই একদম টাটকা সবজি ফল এগুলো পাওয়া যায়। হয়তো টাটকা মাছ আমাদের মতন সবসময় পাওয়া যায় না, তবে সবজি ফল খেয়ে এখানে আরাম আছে। বাড়িতে আলু ছিল না, আলু নিলাম, আর সজনে না কিসের ডাঁটা আমি জানি না, এটা ডাঁটাগুলো বেশ এখানে মাছ থাকে। আর তারপরে তোজো যেহেতু রোজ একটা করে লেবু খায়, সেই জন্য তোজোর জন্য কতগুলো মুসাম্বি লেবুও নিয়ে নিলাম। তারপরে বাড়িতে এসে আমি একটুখানি বাড়িটাকে সাজসজ্জা করানোর কথা ভাবছিলাম। এইদিকে হচ্ছে এই স্টোরেজ বেঞ্চটা, আর এদিকে সোফা, মাঝখানে একটা কর্নার ক্রিয়েট হয়ে গেছে, যেটা ফাঁকা ফাঁকা লাগছিল দেখতে। সেই জন্য এই যে এই কাঠের টুলটা রাখলাম। এই কাঠের টুলটা আমাকে যখন আমি বাড়ি কিনেছিলাম এই ফ্ল্যাটটা, তখন দাদার মণিমা এসেছিল, তখন অনেকগুলো জিনিসই কিনে দিয়েছিল, তার মধ্যে ছোট্ট রাজস্থানি কাঠের টুলটাও কিনে দিয়েছিল। ধুলো হয়ে গেছিলো জিনিসটাতে, ভালো করে পরিষ্কার করলাম। তার উপরে ওই বুদ্ধাটা রাখলাম, আর এইখানে রাখলাম এই গোল্ডেন বুদ্ধাটা। আর এই গোল্ডেন ট্রিটাও আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। এগুলো ছিলই আমার বাড়িতে, তবে অন্য জায়গায়। মাঝে মাঝে জিনিসপত্র এদিক ওদিক করলে কিন্তু নতুনত্ব লাগে, আমার তো বেশ ভালো লাগে। রাত্রেবেলায় এরকম গোল্ডেন লাইট জ্বললে ট্রিটার নিচে এই গোল্ডেন বুদ্ধাটা দেখতে ভীষণ সুন্দর লাগে। দেখো কতটা সুন্দর লাগছে। আর এদিকে এই কর্নারে এই রাজস্থানি টুলটার ওপরে যে বুদ্ধাটা রেখেছি সেটা দিয়ে জলের ঝর্ণা পড়ে, তো এটা অন্য জায়গায় ছিল, এখন এই জায়গাটায় রাখলাম। পাশে একটা লম্বা ফুলদানি রাখলাম, তার উপরে আর্টিফিশিয়াল ফুলগুলো। এই ফুলদানিটাও মা কিনে দিয়েছিল প্রায় আমার সেই 2017 সালে, এই ফুলগুলো তখনকার। আর এই যে এই লম্বা ঝাড়ের মতন ফুলটা, এইটা এই যে পুজোটা গেল দুর্গাপুজো, সেই বছর মামুনি আমাকে ওই দুর্গাপুজোর ওখানে অনেক মেলার মতন বসে সেইখান থেকে কিনে দিয়েছিল। এটাকেও সুন্দরভাবে ফুলদানিতে রেখে দিলে বেশ ভালো লাগছে দেখতে। কর্নারটা একদম খালি খালি ছিল, আর যে জায়গাটা বেশি খালি খালি থাকবে সেখানে দেখবে হাজারটা আবর্জনা জড়ো হবে। সেই জন্য ভাবলাম জায়গাটা গুছিয়ে নেওয়াই ভালো। অনেক দিন ধরে যেহেতু এই জলের ঝর্ণাটা চালানো হয়নি, সেই জন্য একবার চালিয়ে দেখতে হবে যে চলছে কিনা ঠিকঠাক মতন। আর এদিকে দেখো আমাদের যে রাঁধুনি আছেন, সে সমস্ত রান্না করে দিয়ে চলে গেছে। 11টার মধ্যেই তার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে যায়। শিমের আজকে ঝাল বানিয়েছিল হচ্ছে সর্ষে দিয়ে, এটা খেতে বেশ ভালো লাগে শুকনো ভাতে। তার সাথে বানিয়েছিল মাছ, আর রাত্রেবেলার জন্য আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল বানিয়েও দিয়েছিল। বেশ ভালো কিন্তু রান্না করে, একদম আমাদের বাড়িতে আমরা যেমন খাই সেই রকম, যেমনটা বলি তেমনটাই রান্নার স্বাদ হয়। আর এদিকে উজ্জ্বল আজকে
গিয়েছিল যে বাইরে বাজারে একটুখানি, তো সেখানে আমাদের বাড়ির কাছে একটা উড়িয়া মিষ্টির দোকান খুলেছে। সেইখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে। আর উড়িয়া আর বাঙালিদের খাবার দাবারের কিন্তু কালচার অনেকটাই একই ধরনের। রসগোল্লা, পান্তুয়া এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। দামও যে খুব ব্যাঙ্গালোরের মতন, ব্যাঙ্গালোরের অন্যান্য মিষ্টির দোকানে যেমন আকাশ ছোঁয়া সেটা নয়। আর তার সাথে টেস্টটাও ছিল ভীষণ ভালো। রসগোল্লা অলরেডি আমরা খেয়েই নিয়েছিলাম 3টে। তারপরে তোজোকে স্কুল থেকে নিয়ে এলাম। আর আজকে রেড ডে বলে রেড কালারের কিটক্যাট পেয়েছিল, সেটা তো স্কুল থেকে আস্তে আস্তে কোনো রকমে বাড়ি পর্যন্ত এসেছে, বাড়ি এসে সেটা একদম শেষ। আর এরকমভাবে আজকে সকালটা কাটলো, একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এরপরেও আরও সুন্দর সুন্দর ব্লগের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।